আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল, সকাল উঠছি। এখন উঠোনটা একটু ঠিক করাচ্ছি ছোট ভাইকে দিয়ে। কাঁথা বিছাবো এখানে। এদিকে ছোট ভাই শালি রান্না করতেছে মুরগি। মাটির চুলার রান্না আসলে অনেক মজা। তাড়াতাড়িও হয়। যাই হোক, সেদিন ওই যে ২ টা কাঁথার কাপড় নিয়ে আসছিলাম, নকশি কাঁথার কাপড়। তো ওইটাকে এখন বিছাবো। উঠোনের মধ্যে একদম পলিথিন বিছায়া তারপরে সেজন্য ছোট ভাইকে বলছি একটু সমান করে দিতে। সমান না করলে তো করতে পারবো না। শুরু করে দেই। এই যে এই গাঁথাটা বিছাবো। এটা হচ্ছে ডাবল পার্ট। এক পার্ট তুলে ফেলবো। এর মধ্যে আমি আবার দিব, আলাদা একটা শাড়ি দিব। মানে পাতলা, পাতলা দেখে পুরানা শাড়ি দিব। ২ পাশেই হচ্ছে মানে নতুন কাপড়। ভিতরে পুরাতন দিলে কোনো সমস্যা নেই। একটু কাঁথাটা মজবুত হবে এইজন্যই দেওয়া। তা না হলে ২ টা দিলেও ঠিক আছে। আমি সবসময় একটা করে মাঝখানে দিয়ে দেই। ছোট ভাইকে বলছি একটু আমাকে কাপড়টা ধরে দেওয়ার জন্য। ও আমাকে একটু হেল্প করতেছে। এভাবে না ধরলে তো আসলে আমি করতে পারবো না। একা, একা তো সম্ভব না। এর আগেও যতবার কাঁথা করছি ততবার ও আমাকে ভিতরটা ধরে দিছে। এভাবে এক, এক করে ২ পাশেই দিয়ে দিব। দিয়ে উপরেরটা তারপরে বিছায় দিব। আর আমি কাঁথার মুড়াটা ভাঙি না। এভাবেই মানে করে নেই। তারপরে সেলাইটা করি মাঝখান থেকে কাঁথার, মানে নকশাগুলো করি মাঝখান থেকে, যেন সাইডে গিয়ে কাঁথা কুঁচকায় গেলেও ওইটা আমি একবারে ঠিকঠাক করে পরে মুড়াইতে পারি। আর যদি কাঁথার মুড়াটা এখনই ভেঙে সুন্দর করে করি, পরে দেখা যাচ্ছে যে সেলাই করতে, করতে কুঁচকায় গেলে বাড়তি কাপড়টা কেমন যেন পোটলা হয়ে থাকে। এইজন্য আমি ৪ সাইডের কাপড়টাকে একদম ভাঙি না। কাঁথা সেলাই করি মাঝখান থেকে। তাহলে কুঁচকাইলে কাপড়টা কুঁচকাইলেও পরবর্তীতে হয়ে যায়। মানে সাইডগুলাতে টেনে, টেনে দিতে পারি। তো এভাবে আমি কাঁথা করি। একই নিয়মে আরেকটা কাঁথা আছে খয়েরি, ওইটাও করে ফেলবো একই নিয়মে। ভিতরে একটা করে কাপড় দিব। তো এখানে কাপড় একটা বেশি মানে হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো দেখে ভিতরে ২ টা শাড়ি দেওয়া হয়েছে। তো এই তো এভাবে করলাম। আর কালকে আমার ভাইয়ের মেয়েটার আকিকা, তাই যে আদা রসুন এগুলো করতেছে চিলাচিলি। পরে আবার যাব আমরা রস খেতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শীতে কথা বলতে পারতেছি না।